জান্নাতের ভিতরে স্পেশাল কিছু বালাখানা তৈরি করে রাখা আছে। এই স্পেশাল বালাখানা সবাইকেই দেওয়া হবে না, স্পেশাল বালাখানা দেওয়া হবে নবীর উম্মতের মধ্যে স্পেশাল গুণের অধিকারী লোকদেরকে। স্পেশাল গুণের অধিকারী যারা থাকবে তাদেরকে স্পেশাল জান্নাত দান করা হবে। এই পৃথিবীর জমিনে একজন মানুষ একটা বিল্ডিং বানাতে পারে, বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে বানাতে পারবে। যে কোনো ইঞ্জিনিয়ার এটার ডিজাইন করুক না কেন, ভিতরে থাইকা বাহিরের ডিজাইন দেখা যাবে না, কিন্তু বাহিরের থাইকাও ভিতরের ডিজাইন দেখা যাবে না। ভিতর যদি দেখতে হয় ভিতরেই ঢোকা লাগবে, বাহির দেখতে হইলে বাহিরেই যাওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের ওই বালাখানা এত অত্যাধুনিক ডিজাইন পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার করতে পারবে না। ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। এত অত্যাধুনিক কারুকার্য করা ওই বালাখানা দান করা হবে স্পেশাল গুণের অধিকারী। এর মধ্যে এক নাম্বার গুণ, যারা মানুষকে খানা খাওয়ানোর অভ্যাস, যাদের মানুষকে খানা খাওয়াইতে যারা পছন্দ করে, মেহমানদারি করার অভ্যাস যাদের আছে। শাহে তুব্বাক বরিয়ামিনী শুনলেন, তার কথাটা শুনে বড় ভালো লাগলো যে আপনাদের পূর্বপুরুষ উনি কে, কোন মানুষটার অনুসরণ করেন এই গুণটা ধরে রাখছেন। উনি জবাব দিলেন, আমাদের ওই পূর্বপুরুষ, ওনার নাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই মিল্লত ধরে রাখছি আমরা। উনার অভ্যাস ছিল উনি খানা খাওয়ার সময় দস্তরখানে কাউকে না কাউকে নিয়ে বসতেন। একা একা খাইতে পছন্দ করতেন না, কোনো সাথী নিয়ে খাইতেন। খানা খাওয়ার সময় কাউরে সাথে নিয়ে খাওয়া পছন্দ করতেন। আমরা ওনার এই আদর্শটা ধরে রাখছি, এই গুণটা আমাদের মধ্যে আছে। সারাদিন আপনারা আমাদের সাথে যুদ্ধ করেছেন, অসুবিধা নাই, আপনারা তো আমাদের মেহমান। এই জন্য আমরা ঘোষণা করি নাই যে খানা খাওয়া এটা আগের থেকে আমাদের অভ্যাসেই। যার যার তৌফিক অনুযায়ী জিজ্ঞাসা করে দেখেন, প্রত্যেক তাবুতে খানার ধরন এক নয়। শাহে তুব্বাক বরিয়ামিনী তত্ত্ব নিলেন, ঠিকই দেখা গেল কেউ খাওয়াইছে এক জাত দিয়া, কেউ খাবার খাওয়াইছে দুই জাত দিয়া, যার যার তৌফিক অনুযায়ী মেহমানদারি করাইছে। শাহে তুব্বাক বরিয়ামিনী বলেন, না, আমি যেই সিদ্ধান্ত নিয়েছি এটা সঠিক নয়। যেই জাতি মেহমানদারি করতে এত পছন্দ করে, ওই জাতির যতনের অবহেলায় আমার সন্তান মারা গেছে, এটা হতে পারে না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী চৌয়া বাজার মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল অগণবীজি দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোনটি আল্লাহর রাসূল বলেন যেখানে কোরআন শিক্ষা হয় কোরআনের আলোচনা হয় ওইটাই জান্নাতের বাগান আজকে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার যে যেমন খুশি এমন আওয়াজ যে যেমন খুশি এমন আওয়াজ দিয়া শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই সমস্ত জান্নাতের বাগানে শামিল হওয়ার জন্য একজন মানুষ যখন ঘর থেকে কদম বাড়ায় আল্লাহ তাআলা তার ঘরের সামনে একজন ফেরেশতা পাঠায় ফেরেশতার কাজ হইল বান্দার কদমগুলো গণনা করা এক একটা কদমের বদৌলতে 10টা করে নেকি দেওয়া হবে 10টা করে গুনাহ মাফ করা হবে আজকের মাহফিলের নিয়তে যে সামিয়ানাটা তৈরি করা হয়েছে এটাই জান্নাতের বাগান যখন একজন মানুষ এই সামিয়ানার ভিতরে ঢুকে পড়বে বাকি যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ মাফ অনেকেই দোকানপাটে বসে ওয়াজ শুনেন মনোযোগ দিয়া যদি দোকান থেকেও শুনেন ফায়দা একটা পাবে প্যান্ডেলের ঢুকার যে ফায়দাটা এটা পাবে না প্যান্ডেলের ঢুকার ফায়দাটা কি সমস্ত সগীরা গুনাহ মাফ এই কথাটা অনেকেই বুঝে না
দিলের ভিতরে বসায় না। এই জন্যই আমাদের অনেক ভাইয়েরা সুযোগ থাকার পরেও রাস্তার দাঁড়ায় রয়েছে। মাত্র 2 মিনিট লাগে এই সুযোগটা নিলে, লামলাল উঠলে হয়। যদি মনে করেন যে তারা যে সুগিরা গুণাটা মাফ করাইলে সুযোগ যেহেতু পাইলেছে, ঢুকলেই হয় খালি। আল্লাহ রসুলের হাদিস, নবীজি বলছেন জান্নাতের বাগানে বসো, সুগিরা গুনাহ মাফ। যে সমস্ত ভাইদের সুযোগ আছে, কোনো ব্যস্ততা নাই, যেহেতু আসছেন মাহফিলে, বাগানটাকে সুন্দরভাবে সাজায় দিই। আল্লাহ আপনার জীবনকে যেন সাজায় দেয়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। যদি আমাকে অনুসরণ করো তাহলে তোমরা 2টা পুরস্কার পাইবা। 1 নাম্বার আল্লাহর ভালোবাসাও পাইবা, 2 নাম্বার সমস্ত গুনাহ মাফ পাইবা। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে চিনে, আল্লাহ বিশ্বাস করে, এমন কি কেউ আছে যে আল্লাহকে ভালোবাসে না? আমরা এখানে যারা আছি আল্লাহকে ভালোবাসিনি না বাসি না? প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসে। যারা গাঞ্জা খায় তারেও যদি জিগায় তুমি এই সুরত কেন দর্শক, দাড়ি মুখ সব সমান, সংসার ত্যাগী, সেও উত্তর দিবে যে আমি আল্লাহ ভাইতাম ঘুরতেছি মাজারে মাজারে। জীবনে না দিবেন? তারও এক কথাই, আমি আল্লাহ ভাইতাম। আল্লাহর জন্য সবাই পাগল, কারণ এই দুনিয়ার জমিন আসমান সবকিছুর মালিককে। আর একটু জোরে কান। আল্লাহর ভালোবাসা যদি পাই তাহলে তোর অভাব নাই, এই জন্য ভালোবাসাটা পাগল। এই আল্লাহকে পাওয়ার জন্য এক একজন এক এক পথে চলে, এক একজন এক এক মতে চলে। নবীজির একদল সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, হুজুর, আমরা চিন্তা ভাবনা করে দেখছি বিবি আল্লাহর কাজে বাধা। নিয়ত করছি বিবি ছেড়ে দিব। ব্যবসা বাণিজ্য আল্লাহর কাজে বাধা, নিয়ত করছি ব্যবসা বাণিজ্য ছেড়ে দেব। গৃহস্থী আল্লাহর কাজে বাধা, নিয়ত করছি দান করে দেব। পাহাড়ের গুহায় গিয়া সবকিছু বাদ দিয়া আল্লাহর ইবাদতে মশগুল হব আল্লাহ হওয়ার জন্য, যদি আপনি অনুমতি দেন। আল্লাহর রাসূল বলেন, তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ? সাহাবায়ে কেরাম মাথা নিচের দিকে দিয়া লজ্জিত হয়ে বসে রয়েছে। আল্লাহর রাসূল বলেন, তোমরা মনে করো বিবি আল্লাহর কাজে বাধা, আর আমি মনে করি বিবি হইল আল্লাহ হওয়ার মাধ্যম। তোমরা মনে করো সন্তান বরণ পোষণ করা আল্লাহর কাজে বাধা, আমি মনে করি সন্তান বরণ পোষণ আল্লাহ হওয়ার মাধ্যম। তোমরা মনে করো ব্যবসা বাণিজ্য আল্লাহর কাজে বাধা, আমি মনে করি ব্যবসা বাণিজ্যই আল্লাহ হওয়ার মাধ্যম। তোমরা মনে করো সমাজের কর্ম সামাজিকতা আল্লাহর কাজে বাধা, আমি মুহাম্মদ মনে করি এই সামাজিকতাই আল্লাহ হওয়ার মাধ্যম। তবে তোমরা তোমাদের মতে করিও না, আমার মতে করো। তোমার গোসল যদি আমার মতো হয়ে যায়, তোমার খানা যদি আমার খানার মতো হয়ে যায়, তোমার ঘুম যদি আমার ঘুমের মতো হয়ে যায়, তোমার সামাজিকতা যদি আমার সামাজিকতার মতো হয়ে যায়,
তোমার সকল কাজ দৈনন্দিন জীবন ব্যবস্থাটা যদি আমার সাথে মিলিয়ে যায় তাহলেই তুমি আল্লাহ হয়ে যাবে। এটাই তো উদ্দেশ্য। আল্লাহ যার সবকিছুই। কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। কত দামি কথা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হয়েছি বটে, তো আমরা এক জায়গায়, আল্লাহর রাসূলের আদর্শ আর এক জায়গায়। তার আর লাইট সংযোগ যদি না হয় কখনো জ্বলবে না। আজকে এই উম্মতের এত হুচট খাওয়া লাগে কেন? আজকে এই উম্মতের এত অধপতন কেন? যেই নবীর নাম শুনে আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগেই মানুষ ঈমান আনতে পারে, আর সেই নবীর উম্মত হয়েও নবীর মোহাব্বত দিলের ভিতরে পরিপূর্ণ বসাইতে পারে না। আফসোস, পরিতাপের বিষয়। নবীর উম্মত হয়েছি, নবীজির শান জানি না। নবীর উম্মত হয়েছি, নবীর আদর্শ জানি না। অথচ ভিন্ন ভিন্ন তরিকা, ভিন্ন ভিন্ন মতাদর্শ আমরা ঠিকই বুঝি। একজন কলামিস্ট লিখেছিলেন, যদি কোনো জাতিকে বিনা যুদ্ধে পরাজিত করতে চাও, তোমাদের কালচার তাদের ভিতরে ঢুকায়া দাও। বিনা যুদ্ধে যদি কোনো জাতিকে তোমাদের দলে আনতে চাও, পরাজিত করতে চাও, তোমাদের আচার আচরণ, কথাবার্তা, পোশাক আশাক, লেবাস পোশাক সব তোমাদেরটা তাদের মধ্যে দিয়ে দাও। তাহলেই দেখবা অটোমেটিক তারা তোমাদের হয়ে গেছে। আজকে আমরা মুসলমান, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, মাথা উঁচা করা জাতি আমরা। অথচ আমাদের কথায় নবীর সুন্নত নাই, আমাদের পোশাকে নবীর সুন্নত নাই, আমাদের আচার আচরণে নবীর সুন্নত নাই। কয়েকটা ইংরেজি শব্দ স্বীকার করে দেখবেন এদের কথাবার্তার স্টাইল পাল্টে গেছে। আল্লাহ পাকের সুন্দর নিদর্শন দেখছেন। সুন্নতি শব্দ নবীজি ব্যবহার করেছেন, পর সুবহানাল্লাহ। আছে না নাই? সুন্দর জিনিস দেখলে, ভালো আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বলা। অথচ কয়েকটা ইংরেজি শব্দ ফরছে বা না ফরছে, স্টাইল ভালো আছে। কয় ওয়াও, সুবহানাল্লাহর জায়গা ওয়াও কয়, ইংরেজিতে পারে। সুস্বাদু খাবার খাইলেন, মনের মতো জিনিস পাইলেন, আল্লাহর শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। বান্দা আলহামদুলিল্লাহ কয় না, কয় এমনি টেস্টি, টেস্টি কয়। যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন, আপনি কেমন আছেন, যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, এই সময় উত্তর কি দেওয়া? আলহামদুলিল্লাহ। আই এম ফাইন, আই এম ফাইন কয়। আইতাছে না আইতাছে না? কাল সাত শুরু হয়েছে না হয়েছে? অথচ যদি আলহামদুলিল্লাহ বলতেন, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা আল্লাহ ডেকে দিয়ে ভরিয়ে দিতেন। একজন আর একজনের সাথে সাক্ষাৎ হইলে সালাম বিনিময়, নবীজির তরিকা আছে না নাই? সালাম উঠে গেছে, কয় হাই, হাই কয়। এই যে আদর্শ আমাদের ভিতরে ঢুকতেছে, যুব সমাজ সাবধান হয়ে যায় ভাই। যুবকরা জাতির মেরুদণ্ড। ইহুদি খ্রিস্টানদের সব সময় লক্ষ্য হলো মুসলিম যুবকদেরকে যদি ওদের দলে ভিড়াইতে পারে, কালচার এদেরকে দিয়ে দিতে পারে, তাহলে আর মুসলমান আলেমদের সাথে যুদ্ধ করা লাগবে না, মুসলমান যুবকরাই মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায়। আজকে যেই অবস্থাটা দাঁড়াচ্ছে, মুসলমান উলামায়ে কেরাম, আলেম উলামারা যখন দাড়ির ওয়াজ করেন, তখন মুসলমানের সন্তানরাই সমালোচনা করে। খুব আশ্চর্য ব্যাপার। খুব সাবধান। আল্লাহ পাক তোমাকে নিয়ামত দিয়েছেন, বিনা ছাওয়ায়, বিনা দরখাস্তে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। সহজ রাস্তায় চলে আসো, কপাল খুলে যাবে।
হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার এক ইহুদি আল্লাহর রসুলকে দেখে নাক ছিটকাইত, বাঁকা চোখে দেখত, আল্লাহর পয়গম্বরের কথা শুনতো না। নবীজি যখন বয়ান করতেন, সাহাবীদের উদ্দেশ্যে নসিহত করতেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে নসিহত করার সময় সে যদি এদিক দিয়ে যাইতো, কানে আঙ্গুল ঢুকায়। এত বড় বদমাইশ। তার পয়সাও আছে, এলাকায় নাম দামও আছে, শিক্ষা দীক্ষাও আছে, সব আছে। একটা জায়গার তার গন্ডগোল। এই গন্ডগোল রইল বউয়ের সাথে মিল নাই। আর এই জায়গাটার যদি গন্ডগোল থাকে, কার কপালে শান্তি আছে? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, সারা দুনিয়া একদিকে, একজন নেককার বিবি একদিকে। একটা মানুষ সারাদিন পরিশ্রম করার পরে ঘরে আসতেই যদি বিবি সাহেব হাত পা কাটা অথবা তার আঁচলটা দিয়া মুখটা মুছে দিয়ে এক গ্লাস পানি খাওয়ায়, সারা দিনের কষ্ট শেষ। ঠিক এর আওয়াজটাই বোঝা যায় লক্ষণ আলাদা। আমি দুই বন্ধুর আলোচনা শুনছিলাম, একজন আর একজনের প্রতি খুব খেপা। কিরে খেপা কেন? হুজুর, এর প্রতি আমি সারা জীবনেই খেপা থাকি। এ পছন্দ করায় আমার এক দেয়া হরাইছে। এই যে জ্বলা শুরু ইসলাম মরার আগ পর্যন্ত আর শেষ হইত না। স্বামী স্ত্রীতে তার আর মিল নাই, সকালে ঝগড়া, দুপুরেও ঝগড়া। তো হঠাৎ করে একদিন মারামারি হয়েছে স্বামী স্ত্রীর ভিতরে। সে সিদ্ধান্ত নিছে এই বউ লইয়া আর সংসার করত না। ঘটনা কোন জায়গা? মদিনা। রাস্তা দিয়া যায়, বাজারের দিকে রওনা দিছে। প্রতিমধ্যে পাওয়া গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের নিচে বসা কিছু সাহাবীকে উদ্দেশ্য করে নসিহত করতেছেন। সে ওই রাস্তা দিয়ে যায়, খেজুর বাগানের সাইডে দিয়ে। আর যেই মাত্র সামনে যাইবে আগের তরিকায় কানে আঙুল ঢুকায় দিছে। আল্লাহ তার কপালে হেদায়েত রাখছে। নবীজির সামনে যাইতেই তার পায়ের ভিতর দিয়ে কাঁটা ঢুকে গেছে। পায়ের তালুতে কাঁটা ঢুকলে কানে আঙুল ঢুকায়, যখন কেমনি কি করতো? খুলতে হইব না, হইতো না, খুলছে একটা। খুললে কাঁটা বাইর করে জলদি আবার দিলেছে তার মধ্যে। এই যে একটু সময় ফাঁক হয়েছিল, আল্লাহর রসুলের একটা কথা তার কানে ঢুকে গেছে। আল্লাহর পয়গম্বর বলতেছিলেন, কেউ যদি স্বামী স্ত্রীতে মিল চাও, এক প্লেটে খানা খাও। সামনের দিকে যায় আর এই কথাটা মগজে বাড়ি দেয়। কি কইল এই কথা? এটা দি আমার ওয়াজ, এটা কার ওয়াজ? হেরো কয়, আমি তো সিদ্ধান্ত নিছিলাম বিবি ছেড়ে দিব। মুহাম্মদ কি কথা বল? যাক, যদিও তারে পছন্দ করি না, কথাটা তো খুব সুন্দর মিল, খুব সুন্দর কথা কইছে। দেখি, একটু চেষ্টা করে দেখি। বাজার থেকে এক বড় থাল আনছে। যেই রাত্রে থাল লয়ে গেছে বাড়ি, বিবি সব খালি তাল দেখে। মারামারি তো বহুত হয়েছে, তাল লয়ে তো কোনোদিন আইসে না। রাত্রে খাবারের টাইম, বাচ্চাদেরকে পাঠাইছে, তোরা বাড়ি গিয়ে খাইতো। উনি জবাব দিচ্ছেন, না আমি খানা খাইতাম না, খাইলে তোর মারে লইয়া এক তালও খাইল। জীবনের হইলা কথা বুঝতেই পারো। আপনি যদি বিবিরে সালাম না দিয়া থাকেন জীবনে, ফইলা ফইলা গিয়া দেখেন কি করে। আজকে যদি গিয়া দেন, কইব বা যাও বাজার তফসির তো কারি সবই আইসেন, তাই এই কথা কিচ্ছু যদি নাও হয় আপনারা ডরায়, অন্যদিকে ফিরে একটা হাসি হইলেও দিব। কারণ এই জবান দিয়ে সালাম শুনছে না তো, গাইল শুনলে অভ্যাস। বাচ্চাদেরকে বলতেছেন, তোর মারে নিয়ে খাইমো এক তালো। বাচ্চারা গিয়ে বলে, না মা, আব্বাই নাকি তোমারে লইয়া এক তালো খাইব। হ্যাঁ খাইবো, সকালে কি মাইক দিছে খাইব না।
রাত্রে আর খাইল না। সকালবেলাও একই কথা, খাইলে একসাথে খাই। এখন বাচ্চারা গিয়ে কয় আম্মা আও আও, একসাথে বইসে খাইতো, লুকমা ধরার বাউ পায় না, একসাথে খাই অভ্যাস নিত। আনিজি আনিজি সকাল কোন রকম গেল, দুপুরে একটু স্বাভাবিক, রাত্রে পুরোপুরি স্বাভাবিক। এক সপ্তাহ গেছে। দ্বিতীয় সপ্তাহে বিবি জিজ্ঞাসা করেন স্বামী, হে এমন এক পদ্ধতি আপনি আবিষ্কার করে ফেললেন, আপনার ঘরে আসলাম 9 থেকে 10 বছর চলে, এই একটা সপ্তাহ যেই শান্তিতে পার করেছি, এত আরাম কোনোদিন আপনার সংসারে আমি পাই নাই। আপনি কতক্ষণে বাড়িতে আসবেন, এক প্লেটে খানা খাবো, এই অপেক্ষায় এখন তাকি আমি। ও স্বামী, এই পদ্ধতি আপনি কোথায় পাইলেন? কে আপনাকে শিখায় দিল? এত বুদ্ধিমান মানুষকে। স্বামী বেচারা ইহুদি মানুষ বলা শুরু করলেন, বিবিরে আমি যার সমালোচনা করতাম, যারা আমি পছন্দ করতাম না, তোমার সাথে ঝগড়া করে যাওয়ার সময় তার একটা কথা আমার কানে ঢুকে গেছে। তিনি বলতেছিলেন, কেউ যদি স্বামী স্ত্রীতে মিল চাও, এক প্লেটে খানা খাও, আমল করে ফেলছি, বরকত শুরু হয়ে গেছে। বিবি স্বামীর হাতে ধরে ফেলছে, স্বামী আমার মনে হয় যেই মানুষটার একটা কথা মানার কারণে আমাদের দুঃখ দূর হয়ে শান্তি শুরু হয়ে গেল, ওই মানুষটার দিন গ্রহণ করে যদি সকল তরিকা গ্রহণ করে নেই, না জানি কত সুখের হবে জীবন। যদি আপনি আমার কথা মানেন তাহলে লন, আমাদের সপরিবার সব নবীজির কাছে চলে যাই, আল্লাহর পয়গম্বরের কাছে সবাই হাজির হয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। চোখ টলমল করতেছে, পানির ফুটা ফুটা পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, অনেক বেয়াদবি করে ফেলছি, অনেক দিন আমরা সপরিবারে হাজির হয়ে গেলাম, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সেই নবীর উম্মত, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা তরিকা মানুষের জন্য কল্যাণকর। আমরা শান্তি পাই না কেন? শান্তির মেডিসিন তো আমাদের কাছে নাই। শান্তির মেডিসিন এক জায়গায়, আর আমরা বসবাস করি আর এক জায়গায়। আল্লাহর রাসূলের সুন্নাত এক জায়গায়, উম্মত থাকে আর এক জায়গায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় খানা নাই, সুন্নাত তরিকায় ঘুম নাই, সুন্নাত তরিকায় চলা নাই, এমনকি নামাজেও সুন্নাত তরিকার অনুসরণ হয় না। নামাজেও অনেক টেডি মার্কা নামাজ শুরু হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিলের ভিতরে বসায় দাও বান্দা, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। আপনার আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, তৎকালীন বিশ্বের মানচিত্রটা কেমন ছিল? তাম পৃথিবীর পরাশক্তি ছিল, শক্তিধর রাষ্ট্র ছিল তখন পারস্য, ক্ষমতাসীন দেশ পারস্য। তৎকালীন জামানার অর্থ ভান্ডার ছিল রোম, রোমানদের হাতে। রোম দেশ সবচেয়ে ধনী দেশ। পরিবেশ সমৃদ্ধি, পরিবেশের দিক থেকে সুন্দর দেশ ছিল তৎকালীন জামানা ইয়ামেন। রোম, পারস্য, ইয়ামেন। রোমের অবস্থা অর্থনৈতিকভাবে উন্নত, পারস্যের অবস্থা অস্ত্রের দিকে, ক্ষমতার দিকে তারা উন্নত, পরিবেশ সৌন্দর্যতার দিকে ইয়ামেন উন্নত। অথচ আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন তিন জায়গার কোন জায়গায় কিন্তু পাঠান নাই। মাতৃভূমি ত্যাগ করে, এই মাতৃভূমি মক্কা নগরী ত্যাগ করার পরে হিজরত করে আল্লাহ ইচ্ছা করলে তিন জায়গার যে কোনো একটা জায়গায় নিতে পারতেন, না পারতেন না, কিন্তু তিন জায়গার কোনো এক জায়গায় নেন নাই। এমন মানুষদের কপাল খুলে গেল যেই দেশের পরিবেশ ভালো না, যেই দেশের আবহাওয়া একদম বসবাসের অযোগ্য, ভাইরাস যুক্ত আবহাওয়া,
ইয়াসরিব নামক জায়গা, ইয়াসরিববাসীরা কেমনে পায় আপনার আমার নবীকে? এদের কপালে এত ভালো কেমনে হইল? কি এমন গুণ এদের মধ্যে ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ওই জমিনের জন্য কবুল করছেন? ওই জমিনটাকে আপনার আমার পয়গম্বরের আগমনের উসিলায় ইয়াসরিব সোনার মদিনা হয়ে যায়। ইয়াসরিবের মানুষগুলো আগের মতো নাই, এখন কম দামা মানুষগুলো বেশি দামা হয়ে যায়। কেমনে? খুব ভালো করে বুঝবেন মুসলমান। তৎকালীন জামানা একটা ইতিহাস আপনাদের সামনে পেশ করি। আল্লাহর রাসূল আগমনের 1000 বছর আগে, নবীজি দুনিয়াতে আসার কতদিন আগে? 1000 বছর আগে তৎকালীন ইয়ামেনের সম্রাট শাহে তুব্বা আকবর ইয়ামেনি, এই শাহে তুব্বা আকবর ইয়ামেনি নিয়ত করলেন খানায়ে কাবা জিয়ারত করবেন, আল্লাহর ঘর তওয়াফ করবেন। 30,000 অশ্বারোহী লইলেন, দ্রুত গতিতে যারা ঘোড়া চালাইতে পারে এমন সৈনিক। 30,000 সৈনিক নিলেন, সাথে 40,000 আলেম উলামা নিলেন। আলেম বেশি কেন? যেই দলে আলেমদের সংখ্যা বেশি থাকবে ওই দলের পথ সঠিক থাকবে। 40,000 আলেম, তৌরাতের বড় বড় আলেম পণ্ডিত, 30,000 সৈনিক, 70,000 মানুষের একটা বাহিনী নিয়ে মক্কা অভিমুখে উনি রওনা করেন। আর এই ইয়ামেন থেকে মক্কা নগরীতে আসতে ইয়াসরিব হয়ে আসা লাগে। তারা জানে ইয়াসরিব এমন একটা নগরী, ভাইরাসে আক্রান্ত এলাকা, বসবাসের অনুপযোগী জায়গা। না হাঁটতে মজা, না চলতে মজা, না থাকতে মজা, না কোনো কিছু পাইতে মজা, কোনো কিছুতেই শান্তি নাই, সব অশান্তি আর অশান্তি। এই ইয়ামেনের সম্রাট তার বাহিনী নিয়ে ইয়াসরিব পর্যন্ত পৌঁছলেন। অনেকেই ভাইরাসে আক্রান্ত, অসুস্থ হয়ে গেল। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, ওনার একমাত্র সন্তান, ইয়ামেনের সম্রাটের সন্তান, একটা ছেলেই ছিল ওনার, সেও জ্বরে আক্রান্ত। এক রাত্রির ভিতরেই তার ফক্স, বসন্ত, বড় বড় গুঠা বাহির হয়ে গেছে সারা শরীরে। পরের দিন ফাটা শুরু হয়েছে, ব্যথায় অস্থির চিল্লানো। ইয়ামেনের সম্রাট শাহে তুব্বা আকবর ইয়ামিনী তিনি বললেন, আমার এই ছেলেকে নিয়ে তওয়াফ করা সম্ভব হবে না। ইয়াসরিবের কিছু মুরব্বির দায়িত্বে আমার ছেলেকে দিয়া যাই, অর্থের বিনিময়ে তারা সেবা করুক, তারা সুস্থ করে তুলুক, আমার কাজ শেষ করে যাওয়ার সময় আবার তাকে নিয়ে যাও। অনুরূপভাবে ইয়াসরিবের একদল মুরব্বির হাতে উঠাইয়া দিলেন একটা কওম, একটা গোষ্ঠীর উপর। উনি চলে গেলেন খানায়ে কাবা, জিয়ারত করলেন, হজ পালন করে যখন আবার ফিরেন, এই কয়েকদিনের ব্যবধানে ছেলে এতটাই আক্রান্ত হলো, তাকে আর টিকায় রাখা সম্ভব হয় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মানুষ মৃত্যুর পরে তো আর আগে এমন উন্নতি প্রযুক্তি ছিল না, ফ্রিজিং করে রাখবে এই ব্যবস্থাও ছিল না। তারা দাফন করে ফেলছে, খুব দুশ্চিন্তার মধ্যে আছে তারা। ইয়ামেনের সম্রাটের ছেলে, ইয়ামেনের সম্রাট এসে যখন ইয়াসরিব পৌঁছলেন, সংবাদ পাইলেন তার একমাত্র ছেলের মৃত্যু ঘটেছে। সাংঘাতিকভাবে মর্মাহত হলেন। একটা মাত্র ছেলে, এই ইয়ামেনের সম্রাটের উত্তরাধিকার। উনি খুব মর্মাহত হলেন। এরই মধ্যে রাতের বেলায় গোপনে গিয়া মুনাফিক মার্কা আরেক গোষ্ঠীর কিছু মানুষ ওনার কানে কানে বলতেছে, আপনার ছেলে স্বাভাবিকভাবে মরে নাই, ওদের যত্নের অভাবে মরছে, ওরা সেবা যত্ন ঠিক মতে করে নাই, আপনি যে তাদের হাতে দেয়া গেছেন সেবা যত্ন ঠিক মতে করে নাই, এই জন্য মারা গেছে। শাহে তুব্বা আকবর ইয়ামিনী এক তো মনে মনে শোকাহত, সন্তান হারা, দ্বিতীয়ত এই জাতের কথা শুনলে মাথা কি ঠিক থাকে?
উনি ডাইরেক্ট অর্ডার দিলেন ইয়াসরিববাসীর সাথে ওই কওমের সাথে যুদ্ধ ঘোষণা, সকাল থেকে যুদ্ধ হবে। যুদ্ধ শুরু হয়ে গেল, অনেক মানুষ হতাহত। তো আশ্চর্যের ব্যাপার, রাতের বেলায় যখন মানুষ যুদ্ধ থামায়া যার যার তাঁবুতে অবস্থান করতেছে, শাহে তুব্বা আকবর ইয়ামেনের তাঁবুটা ছিল বিশাল উঁচা একটা পাহাড়ের উপরে। সেখান থেকে তিনি ইয়াসরিবের সকল হালত দেখতে পারতেন। উনি লক্ষ্য করে দেখেন ইয়াসরিবের বাড়ি ঘর থেকে এক একজন টুকরি মাথায় করে করে খানা পাকায়া পাকায়া সম্মিলিতভাবে না যার তার তৌফিক অনুযায়ী টুকরি মাথায় নিয়ে নিয়ে খানা পাকায়া পাকায়া বিভিন্ন তাঁবুতে ঢুকতেছে। যেই সেনাবাহিনীর সাথে দিনের বেলায় যুদ্ধ হয়েছে, ওই সেনাবাহিনীর এই রাত্রে বেলায় আর খানা খাওয়ায়। শাহে তুব্বা আকবর ইয়ামিনী বড় আশ্চর্য হয়ে গেল, ঘটনাটা কি? ওরা কি খানার মধ্যে কোনো ভেজাল মিশাইতেছে? যদি ভেজাল না মিশায় তাহলে কারণটা কেটে বোঝা দরকার। রাতের বেলায় একদল মুরব্বীকে ডাকাইছে যে আপনাদের এই একটা কাজ আমাকে বড় চিন্তিত করে ফেলছে। সারাদিন যুদ্ধ করলাম আপনার বাহিনীর সাথে, আপনার কওমের সাথে, আবার রাতের বেলায় আপনারাই খানা খাওয়াইতেছেন আমার সেনাবাহিনীকে, ঘটনা বুঝলাম না। হুজুর, আপনারা ভুল তত্ত্বের ভিত্তিতে আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনারা তো আমাদের মেহমান, আমাদের একজন পূর্বপুরুষ ছিলেন, উনার এই নীতিটা আমরা বংশ পরম্পরায় ধরে রাখছি। মেহমানদারি করার গুণ আমাদের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বরে হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহু লিমান আত'আমাত তুআম ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। জান্নাতের ভিতরে স্পেশাল কিছু বালাখানা তৈরি করে রাখা আছে। এই স্পেশাল বালাখানা সবাইকেই দেওয়া হবে না, স্পেশাল বালাখানা দেওয়া হবে নবীর উম্মতের মধ্যে স্পেশাল গুণের অধিকারী লোকদেরকে। স্পেশাল গুণের অধিকারী যারা থাকবে তাদেরকে স্পেশাল জান্নাত দান করা হবে। এই পৃথিবীর জমিনে একজন মানুষ একটা বিল্ডিং বানাতে পারে, বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে বানাতে পারবে। যে কোনো ইঞ্জিনিয়ার এটার ডিজাইন করুক না কেন, ভিতরে থাইকা বাহিরের ডিজাইন দেখা যাবে না, কিন্তু বাহিরের থাইকাও ভিতরের ডিজাইন দেখা যাবে না। ভিতর যদি দেখতে হয় ভিতরেই ঢোকা লাগবে, বাহির দেখতে হইলে বাহিরেই যাওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের ওই বালাখানায় এত অত্যাধুনিক ডিজাইন পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার করতে পারবে না। ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। এত অত্যাধুনিক কারুকার্য করা ওই বালাখানা দান করা হবে স্পেশাল গুণের অধিকারী। এর মধ্যে এক নাম্বার গুণ, যারা মানুষকে খানা খাওয়ানোর অভ্যাস, যাদের মানুষকে খানা খাওয়াইতে যারা পছন্দ করে, মেহমানদারি করার অভ্যাস যাদের আছে। শাহে তুব্বা আকবর ইয়ামিনী শুনলেন, তার কথাটা শুনে বড় ভালো লাগলো যে আপনাদের পূর্বপুরুষ উনি কে, কোন মানুষটার অনুসরণ করেন, এই গুণটা ধরে রাখছেন। উনি জবাব দিলেন, আমাদের ওই পূর্বপুরুষ, উনার নাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই মিল্লত ধরে রাখছি আমরা। উনার অভ্যাস ছিল উনি খানা খাওয়ার সময় দস্তরখানে কাউকে না কাউকে নিয়ে বসতেন। একা একা খাইতে পছন্দ করতেন না, কোনো সাথী নিয়ে খাইতেন। খানা খাওয়ার সময় কাউরে সাথে নিয়ে খাওয়া পছন্দ করতেন। আমরা ওনার এই আদর্শটা ধরে রাখছি, এই গুণটা আমাদের মধ্যে আছে। সারাদিন আপনারা আমাদের সাথে যুদ্ধ করেছেন,
অসুবিধা নাই, আপনারা তো আমাদের মেহমান। এই জন্য আমরা ঘোষণা করি নাই যে খানা খাওয়াও, এটা আগের থেকে আমাদের অভ্যাসেই। যার যার তৌফিক অনুযায়ী জিজ্ঞাসা করে দেখেন, প্রত্যেক তাবুতে খানার ধরন এক নয়। শাহে তুব্বা আকবর ইয়ামিনী তত্ত্ব নিলেন, ঠিকই দেখা গেল কেউ খাওয়াইছে এক জাত দিয়া, কেউ খাবার খাওয়াইছে দুই জাত দিয়া, যার যার তৌফিক অনুযায়ী মেহমানদারি করাইছে। শাহে তুব্বা আকবর ইয়ামিনী বলেন, না, আমি যেই সিদ্ধান্ত নিয়েছি এটা সঠিক নয়। যেই জাতি মেহমানদারি করতে এত পছন্দ করে, ওই জাতির যতনের অবহেলায় আমার সন্তান মারা গেছে, এটা হতে পারে না। যারা তত্ত্ব দিয়েছিল ভুল দিয়েছে। আমি এই তত্ত্বের ভিত্তিতে যেই যুদ্ধ ঘোষণা করলাম, এটা ভুল সিদ্ধান্ত। আগামীকাল আমরা চলে যাব, যুদ্ধ বন্ধ করা হলো। আগামীকাল সকালবেলায় সবাই চলে যাব ঘোষণা হয়ে গেল। ভোরবেলায় শাহে তুব্বা আকবর ইয়ামিনী ঘুম থেকে উঠলেন, ওইটা দেখেন আরেক আশ্চর্য ব্যাপার। ওই যে উনার সাথে 40,000 তৌরাতের আলেম আছে না নাই? এই আলেম উলামারা এক একজন ইয়াসরিব নগরীর ছোট ছোট কংক্রিট গুলো কুড়াইতেছে। কেউ খেজুর গাছের ছাল নেই, কেউ খেজুর গাছের পাতা নেই। এইগুলো নিয়ে তাদের বুস্কির ভিতরে, তাদের গাঠুরির ভিতরে ঢুকাইতেছে, ব্যাগের ভিতরে। এই দৃশ্যটা দেখে মুরব্বী আলেম দু চারজনকে ডাক দিলেন, ঘটনা কি? আপনারা সবাই দৌড়াদৌড়ি করে এই কাজ করতেছেন, কারণটা কি? হুজুর, আপনি যখন ঘোষণা দিলেন চলে যাবেন, আমরাও তো তৈরি হয়ে গেছি, কিন্তু যাওয়ার সময় আমরা এই যে কাজগুলো করতেছি, আপনি তো ইতিহাস জানেন না। আমাদের তৌরাতের ইতিহাস বর্ণনা করা আছে, ভবিষ্যৎবাণী দেওয়া আছে, যার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী বানাইছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মগ্রহণ করবেন মক্কায়। মক্কার মানুষ উনাকে নির্যাতন করবেন। এরপরে তিনি হিজরত করে যখন চলে আসবেন, হিজরত করে আসবেন যেই নগরী, এই ইয়াসরিব নগরী। এই জন্য ইয়াসরিবের কিছু স্মৃতি নিয়ে যাইতেছি, কিছু আলামত নিয়ে যাইতেছি। আমরা আমাদের বংশধরদের বলিয়া যাব, মৃত্যুর পরে আমাদের কাফনের ভিতরে যেন এইগুলো দিয়া দেয়। এইগুলো দেওয়ার কারণ হলো কিয়ামতের দিন যেন আমরা নাজাতের উসিলা দাবি করতে পারি। শাহে তুব্বা আকবর ইয়ামিনী বড় আশ্চর্য হয়ে গেল। তিনি বললেন, ও উলামায়ে কেরাম, আপনারা আমাকে একটু বলেন, উনি যে হিজরত করে আসবেন ইয়াসরিবে, উনার কি কোনো আত্মীয় স্বজন এখানে থাকবে নাকি? যে না না। উনার কি কোনো বাড়ি ঘর আগের থেকে করা থাকবে? যে না, তাও থাকবে না। শাহে তুব্বা আকবর ইয়ামিনী তিনি বলেন, তাহলে আমার সফর স্থগিত করলাম। এই ইয়াসরিবে তিনি এক খণ্ড জায়গা কিনে ফেললেন। সেনাবাহিনীদেরকে দ্রুত অর্ডার দিলেন, দ্রুত অর্ডার যে একটা দুতলা বিশিষ্ট বিল্ডিং বানাও, এত মজবুত করে বানাইবা সহজে যেন ধ্বংস না হয়। বিল্ডিং এর কাজ খুব দ্রুত গতিতে চলা শুরু হয়ে গেল। সেনা প্রধান জিজ্ঞাসা করেন, হুজুর এই কাজ কেন করতেছেন? আপনি কি এখানে বসবাস করবেন নাকি বা বিশ্রাম করবেন নাকি? না, আমি বিশ্রাম করব না। আলেমদের জবান থেকে শুনলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এই ইয়াসরিবে আসবেন। উনার কোনো বাড়িঘর থাকবে না। উনার জন্য আমি উনার নিয়তেই বিল্ডিং কারা বানাইতেছি। তোমাকে দায়িত্ব দিয়ে যাব, যদি তোমার জীবদ্দশায় উনার আগমন ঘটে, আমার পক্ষ থেকে চাবিটা উনার হাতে উঠায়া দিবা, আমার সালাম পৌঁছায়া দিবা। যদি আমি জিন্দা থাকি তাহলে উনার হাত ধরে এসে ঈমান আনবো, আর যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় খবর জানায়া দিও, আপনার একজন উম্মত আপনার নাম শুনেই আপনার উপরে ঈমান এনেছে। এই খবরটা শুধু পৌঁছায়া দিও। তোমার বাঁচার ব্যবস্থা ইয়ামেন থেকে জারি করা হবে। আমি এমন একটা আইন করে যাব,
যে কোনো সম্রাট ইয়ামেনে আসুক না কেন, তোমার পরিবারের বাতার ব্যবস্থা থাকবে অটোমেটিক। তোমার জীবদ্দশায় যদি না পাও, তোমার সন্তানের কাছে দায়িত্ব দিয়া যাইবা। একটা পত্র লিখছেন, ভালো উন্নত মানের চামড়ার মধ্যে পত্র লেখাইছেন। এই পত্রটা এবং চাবিটা আখিরি জামানার পয়গম্বরের হাতে পৌঁছাইবে, এটা আমার আমানত। তুমি যদি না থাকো, তোমার সন্তানের কাছে দিবা। সন্তান যদিও না থাকে, তার সন্তানকে যেন সে দেয়। এইভাবে বংশ পরম্পরায় হাত বদল হইতেই থাকবে। আমার এই হাদিয়া যেন বিশ্বনবী পর্যন্ত পৌঁছে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত শাহে তুব্বাত পর ইয়ামিনীর দিলের ভিতরে কি পরিমাণ জাগ্রত হলো। আপনার আমার পয়গম্বর বিশ্বনবীকে ভালোবেসে 1000 বছর আগে, জন্মের 1000 বছর আগে ঈমান এনে ফেলছে। চিঠি লেখা ইমানের প্রমাণ স্বরূপ দিয়া গেছে। আর চাবিটা উনি চলে গেলেন, কান্দে না নিয়ে স্রেফ দেখতে দেখতে চলে গেলেন। 1000 বছর পর আপনার আমার পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন, এরপরে নবুয়তের দায়িত্ব পাইলেন। মক্কা নগরীতে নবুয়তের দায়িত্ব পালন করলেন। হিজরত করে যখন মদিনায় যান, মদিনার মানুষ আগের থেকেই তো অতিথি পরায়ণ, আগের থেকেই আপ্যায়ন করেনেওয়ালা, মেহমান দেখলেই খুশি হয়। মদিনার শিশুরা সব দৌড়ায় রিসিভ করার জন্য আসতেছে, আগায়া নেওয়ার জন্য আসতেছে। আসেন, আপনি আসেন। শিশুরা যখন বিশ্ব নবীকে এইভাবে ঘিরে ধরছিলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিলেন, শিশুরা দেই তোমরাও কি কোনদিন আমাকে মদিনার থেকে তাড়ায়া দিবা না? মদিনার শিশুরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনদিন তাড়াবো না। আপনি আমাদেরকে ছেড়ে কি কোনদিন চলে যাবেন নাকি? আপনি কি কোনদিন চলে যাবেন? এখন হয়তো আপনার এলাকার মানুষ আপনাকে তাড়ায়া দিয়েছে। যদি কোনো সময় আপনার এলাকার মানুষ আপনাকে পছন্দ করে ডাক দেয়, তখন কি আপনি চলে যাবেন নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, না, আমি কোনোদিন যাব না। এই জন্যই মক্কা বিজয়ের পরেও মক্কার মানুষ বিশ্বনবীকে অনুরোধ জানিয়েছিলেন, ও মুহাম্মদ, আপনার তো এখন সব আপনার অনুসারী, এখন তো আর কোনো শত্রু নাই, আর মদিনায় যাওয়ার দরকার কি? আপনি মক্কায় থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, মক্কা বিজয় হয়েছে, তোমরা ঈমান এনেছ, কিন্তু আমি থাকবো ওই সোনার মদিনা। আবার চলে গেছেন তিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠের উপরে, শিশুরা একজনের টানে উঠের রশিটা ধরে ধরে, লাগাম ধরে ধরে আমার ঘরের মেহমান হয়ে যায়। আরেকজনের টানে যে আমার ঘরের মেহমান হয়ে যান, আরেকজনের টানে আমার ঘরের মেহমান হয়ে যান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রশি ছেড়ে দাও। আমার উট যার ঘরের সামনে গিয়ে শুয়ে পড়বে, আমি তার ঘরের মেহমান হয়ে যাব। কারণ সবাই আকাঙ্ক্ষা করো আমি কয়জনের মন রক্ষা করব। উঠের উপরে ছেড়ে দিলাম, এটা আমি আল্লাহর হাওলা করে ছেড়ে দিলাম। আল্লাহ যেই ঘরের জন্য আমাকে কবুল, যেই ঘরটাকে আমার জন্য কবুল করবেন, আমি সেই ঘরের মেহমান হব। উটকে হালতের উপরে ছেড়ে দিলেন। এক একটা ঘর পারি হয়, এক একটা ঘর পারি দেয়, উনি নিরাশ হয়। খুব আশ্চর্য ব্যাপার, মানুষ দেখতেছে, দেখতে 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 দেখতেই তৎকালীন জামানায়, তখনকার সময়ে ওই চাবি এবং চিঠির বহন করেছিলেন। চাবি এবং চিঠিটা যার হাতে ছিল, উনার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়া উট বসে গেছে। সব মানুষ আশ্চর্য, ব্যাপার কি, ব্যাপার কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত 1000 বছর আগে একজন দেখায় সফল, কিন্তু আমরা আজকে উম্মত হয়েও দেখাইতে পারি না। আল্লাহ যেন আমাদেরকে সুন্নত আমলের মাধ্যমে, সুন্নতের উপরে আমলের মাধ্যমে মহব্বত প্রকাশ করার তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।